মানকাচরের ফেকামারিতে পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযান। পুলিশি অভিযানে আটক ৮ বাংলাদেশি। দুজন ভারতীয় দালালকেও আটক করেছে পুলিশ। ধৃত দুই দালালের নাম নুরুল ইসলাম এবং খৈরুল ইসলাম। ধৃত বাংলাদেশিদের নাম নাদিম ইসলাম ওরফে মজিবুর রহমান, দুলাল হক ওরফে শরীফুল ইসলাম, আব্দুল হামিদ ওরফে ওমর আলী, মোরসালিম ইসলাম, শরীফুল ইসলাম, মোহাম্মদ রিয়াজ, রুবিল এবং তারেক আলী। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে মানকাচর পুলিশ। মানকাচরের ফেকামারিতে পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযান এবং এই যৌথ অভিযানে পুলিশ এবং বিএসএফ এর এই যৌথ অভিযানে আটক ৮ বাংলাদেশি এবং দুজন ভারতীয় দালালকেও আটক করেছে পুলিশ। বিস্তারিত জেনে নেব, কবির মণ্ডল রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। কবির, এই মুহূর্তে কি তথ্য রয়েছে? দীপনা, আজকে সকালবেলায় পুলিশ এবং বিএসএফ তারা যখন এই বিষয়টা জানতে পারে, সঙ্গে সঙ্গে জেলা সদর থেকে মাত্র প্রায় 3 কিলোমিটার হবে যে ফেকামারি এলাকা, সেই ফেকামারি এলাকা থেকে জেলা পুলিশ এবং বিএসএফ 183 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ তারা যৌথভাবে অভিযান চালিয়ে একটা বোলেরো বাহন থেকে তাদেরকে ইতিমধ্যে করায়ত্ত করা হয়েছে। সেখানে 8 জন বাংলাদেশি রয়েছেন, 60 বাংলাদেশি এবং ভারতের বিশেষ করে মানকাচর, যেটা বলা হয় মানকাচর থানা এলাকার নামদিয়া গ্রামের 2 দালালকে ইতিমধ্যে আটক করা হয়েছে। অর্থাৎ 10 জনকে পুলিশ এবং বিএসএফ তারা আটক করে বর্তমান পর্যন্ত কিন্তু বিএসএফ এর যে ক্যাম্প রয়েছেন সেখানে জেরা চালানো হচ্ছে তাদেরকে। আর এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি আমরা, বাংলাদেশিদেরকে প্রথমে আটক করার পর বিএসএফ ক্যাম্পে তাদেরকে জেরা চালানো হয়, আর তারপর জেলা যে পুলিশ সুপার রয়েছেন সেই পুলিশ সুপারের অফিসে এনে তাদেরকে বায়োমেট্রিক ফিঙ্গার নেওয়া হয়েছে, আর তারপর তাদেরকে আবারও বিএসএফ ক্যাম্পে পাঠানো হয়েছে। বাংলাদেশি একজন ইতিমধ্যে আমাদেরকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছে যে প্রায় 2 মাস আগে জামালপুর বাংলাদেশ যে সীমান্ত রয়েছেন সেই সীমান্ত দিয়ে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেছে। তার 7 জনের ভিতরে একজন তিনি চিকিৎসাজনিত কারণের জন্য চেন্নাইতে যাওয়া বলে ইতিমধ্যে স্বীকারোক্তি দিয়েছে, আর বাকি 7 জন তারা শ্রমিক হিসাবে এখানে কাজ করার জন্য ভারতে প্রবেশ করা বলে তারা জানতে দিয়েছে। কিন্তু পুলিশ এখন এই বিষয়টা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে, কেননা 2 ভারতীয় দালালকেও কিন্তু যেখানে আটক করা হয়েছে তাদের সহযোগে ভারতে প্রবেশ করেছিল এবং দালালের সহযোগে আবারও তারা ভারত থেকে বাংলাদেশে যাওয়ার জন্য যখন প্রক্রিয়া শুরু করেছিল সেই সময়ই কিন্তু বিএসএফ এবং পুলিশ তাদেরকে আটক করেছে। আর সেই দালাল দুটো কিছু একজন করে বাংলাদেশের কাছ থেকে প্রায় 5,000 করে টাকা তারা সংগ্রহ করে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য এইভাবে দালালি করেছিল। আর দালালের বিরুদ্ধে পুলিশ প্রশাসনও কিন্তু খুব তারা তদন্ত চালিয়ে যাচ্ছে, তাদেরকে গ্রেফতার করার জন্য গ্রেফতার করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যে চালিয়ে যাচ্ছে। আমরা পুলিশ সুপারের সঙ্গেও কথা বলেছি। পুলিশ সুপার বলেছে 2 দালালকে গ্রেফতার করা হবে, আর কিভাবে তারা বাংলাদেশিকে আনলো সেই বিষয়গুলো তদন্ত করে তারপর বিষয়টা নিয়ে তাদেরকে গ্রেফতার করে কালকে আদালতে হাজির করবে বলে জানতে দিয়েছে পুলিশ সুপারের পক্ষ থেকে। দীপন, এ বিষয়ে কি বলছে ধৃত 8 বাংলাদেশি শুনবো। বাংলাদেশ কিভাবে আসছিলাম? ও বর্ডার দিয়ে আসছিলাম। কতদিন হলো? 2 মাস। তারপর ঘর যাচ্ছিলাম। কোন জায়গায় গেছিলেন? আমি চেন্নাই গেছিলাম চিকিৎসা করতে। কয়জন আছে? 8 জন। কোন পার্কে ঢুকছিল ভারতে তোমরা? এদিককার তো নাম নাই, কিন্তু ওদিককার নাম জানি আমি, জামালপুর। জামালপুর? জি। ছিল না? জি না। বাকিগুলা ওইভাবে ঢুকছে। কতজন আসছিল? আমি একা আসছিলাম, ওরা কার সাথে এসছে আমি বলতে পারছি না। 2 মাস।